السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت رواه الترمذي والنسائي وابن ماجه وصححه الشيخ الألباني رحمهم الله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, পরিসমাপ্তি নাই, পরিশেষ নাই, বিনাশ নাই, অবিনশ্বর। সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি, এবং যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, হায়াতে রেখেছেন, জীবনে রেখেছেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুলক এর প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে মরণ, কবর, হাসর। প্রায় তিনটি বিষয় নিয়ে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত পরিসরে, যাতে করে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা দুনিয়াতে চলে যাওয়ার জন্যই এসেছি, আমরা দুনিয়াতে চলে যাওয়ার জন্যই এসেছি। এখানে আমরা কেউ থাকতে আসিনি, থাকতে চাইলেও থাকা উপায় নেই, কারণ আমাদের মূল বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, তার বিবিকে সৃষ্টি করে তাদেরকে থাকার জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা করলেন, জায়গা দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোথায় থাকতে দিলেন? জান্নাতে।
খাবারের প্রতি কোনো ছিল না, বাইন্ডিং ছিল না, অবাধ যা মন চায় যতটুকু মন চায় খেতে থাকো। একটি শুধু গাছ বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওটা ফল খেতে নিষেধ করেননি, বরং তার ধারে কাছে যেতেও মানা করেছিলেন। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় ওয়াসওয়াসায় বন্ধু বেশে শত্রু তা করে শয়তান, বন্ধু বেশে শত্রু। এটা কিন্তু জটিল বিষয়। আপনি আপনার শত্রু থেকে বাঁচতে যতটুকু পারবেন, কিন্তু বন্ধু থেকে বাঁচাটা মুশকিল, যে শত্রুর বেশে আসছে, ঠিক কিনা? বন্ধুর বেশে শত্রু এসেছে, বন্ধুর বেশে শত্রু এসেছে। তা আদম আলাইহিস সালামকে কসম করে বলল যে মা নাহাকুমা রব্বুকুমা আন তিলকুমা শাজারাতি ইল্লা তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিনের শয়তান আদমকে আল্লাহর নামে কসমটা দিয়েছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলল যে আল্লাহর কসম, আমি কিন্তু তোমাদের কল্যাণকামীদের একজন। এই যে বন্ধু পরিচয় দিল, আমি কিন্তু তোমাদের কল্যাণকামীদের একজন। তো কি হবে? এই যে বৃক্ষের ফল খেতে তোমাদেরকে মানা করা হয়েছে। কারণ কি? কারণ হলো এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর আল্লাহ এটা মোটেই চান না। অথবা কমপক্ষে আর একটা সুযোগ থাকবে, তোমরা চিরদিন এখানে থাকতে পারবে, আর কোনোদিন এখান থেকে বের করা সম্ভব হবে না। আল্লাহ এটাও চান না। মানে আল্লাহকে শয়তানে প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিল আদমের। কথা কি বুঝতে পেরেছেন? মানে শয়তানি হলো আমাদের বন্ধু, আর এখানে আল্লাহকেই শত্রুতার কাতারে দাঁড় করিয়ে দিল, যে আল্লাহ মানা করার পিছনে একটা দুর্বিসন্ধি আছে। এটা খেলেই মানুষ ফেরেশতা হয়ে যায়, কিন্তু আল্লাহ চায় না যে তোমরা দুইজনে ফেরেশতা হয়ে যাও, অথবা তোমরা এটা খেলেই চিরদিন এখানে থাকতে পারবে। আচ্ছা, এই লোকটা কি খারাপ লোক? কন্তদি বলুন তো দেখি, জান্নাতে গিয়ে যদি চিরদিন থাকার একটা অফার পাওয়া যায়, এটা কেই বা মিস করবে? আপনি কি মিস করবেন নাকি? প্রধানমন্ত্রীর পদে পাওয়ার পরে এমন যদি অফার আসে, ওই সিস্টেম হলে আপনি মরণ পর্যন্ত থেকে যাবেন, তাহলে সব টাকা মেরে ফেলে দিয়েও তো থাকার চেষ্টা করবেন, তাই না? তাহলে এই যে আদমকে শয়তানে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে সেখান থেকে বের করে দিল। তবে খুশির সংবাদ হলো, শয়তানও কিন্তু এই বাড়িটা দখল নিতে পারে নাই, ঠিক কিনা? সাধারণত আপনার বাড়ি থেকে যদি সন্ত্রাসীরা বাহুবল দেখিয়ে, দলীয় শক্তি দেখিয়ে বের করে দেয়, তো বাড়িটা দখল ওরা নিয়ে নেয়, ওরাই থাকে, ওদের অফিস করে, অথবা ওরা আবার কাউকে ভাড়া দিয়ে টাকা পয়সা যা ওঠে ওরাই নেয়। এটার নাম হলো দখল, তাই না? তো শয়তান আমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারলেও সে কি ওটা দখল নিতে পারছে? আল্লাহু আকবার। আজও পর্যন্ত সেটা আপনাদের জন্য আল্লাহ সংরক্ষণ করছেন, সুবহানাল্লাহ। তো শয়তান দেখলো যে এত কষ্ট করে কৌশল করে বের করলাম, আবার যদি ওরা ওখানে যায় তা আমার মিশন তো ব্যর্থ। এই জন্য এখন যাত্রা পথে কি করে ডাইনে বামে ঘুরানো যায় ও সেই চেষ্টা করছে। সোজা গেলেই জান্নাত, কিন্তু শয়তান দেখছে এদিক যাওয়া যাবে না, রাস্তাগুলো ভাঙ্গা, এটা সেটা বলে এই ডাইন বাম দিকে আর ডাইন দিকে এদিক ওদিক নিয়ে যাবে, যে এই রাস্তা দেখো কি সুন্দর নতুন বানাইছে, এগুলো পাকা রাস্তা। কথা বুঝতে পেরেছেন? গিয়ে আপনাকে জাহান্নামের পথেই নিয়ে যাচ্ছে। ওই যে শত্রুতা, চিরশত্রুতা, যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সেই শত্রুতা সে করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এইটুকু আলহামদুলিল্লাহ যে সে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারলেও বাড়িটা দখল নিতে পারে নাই। তা আজও আল্লাহর নিরাপত্তায় আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমাদের বাড়ি তো আসলে ওটা। এখন ঘটনা চক্রে আমরা এই উপগ্রহে এসে গিয়েছি একটা কারণে, যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। আল্লাহ আদম যেহেতু আত্মসমর্পণ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আত্মসমর্পণ করলেন, দরখাস্ত করলেন আল্লাহর কাছে। যে দরখাস্ত করার ভাষা আল্লাহই শিখিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ যে আপনাদেরকে ভালোবাসে, তার এটাও আর একটা বাস্তব প্রমাণ যে আল্লাহর কাছে অপরাধ করে কি ভাষায় দরখাস্ত লিখলে আল্লাহ কবুল করবেন, ভাষাটাও আল্লাহই শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি লিখতে গেলে বানানে 10টা ভুল পাওয়া যেত, ভাষাগত ত্রুটি ধরা পড়তো, কিন্তু আল্লাহই যখন
দরখাস্তের ভাষা শিখিয়ে দিয়েছেন, যিনি মঞ্জুর করবেন তিনি যদি ভাষাটা শিখিয়ে দেন, এটা কবুলের সম্ভাবনা কতটুকু বলুন তো দেখি? আরে 100-র উপরেও নিয়ে যান না।